যৌতুক হিসেবে পালঙ্ক দিতে না পারায় বিয়ের 1 মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ। বরপণের দাবিতে বিয়ের পর থেকে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় স্বামী অরূপ নস্কর, শ্বশুর প্রণব নস্কর, ভাসুর স্বরূপ নস্কর ও বৌদি পূজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম ফয়সাল বিন আহমেদ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকাবাসীরা সীতা মণ্ডল বয়স 18-র সাথে দেখাশোনা করে বিয়ে হয় সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুড়োগাছির বাসিন্দা অরূপ নস্করের সাথে। মাত্র 1 মাস আগে 17ই নভেম্বর বিয়ে হয় তাদের। স্বামী অরূপ নস্কর কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি লেদার কারখানায় কাজ করত। বিয়ের পর থেকেই পণের দাবিতে তার উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। 24শে ডিসেম্বর রাতে শেষবারের মতো পরিবারের সাথে কথা হয়। 25শে ডিসেম্বর সকালে বারবার বাবা ও মা সীতার ফোনে ফোন করলেও ফোন ধরেনি সে। দুপুরবেলায় মেয়ের বাবাকে ফোন করে মেয়ে মারা গিয়েছে বলে জানানো হয়। আমার বক্তব্য, আমার মেয়ে হার্ট বিজনেস দিতে পারিনি বলে ছেলে জোর করে মোটামুটি টাইম দিয়ে দিল যে অমুক দিনে আমার হার্ট বিজনেস দিতে হবে, এর ভিতরে আমি দিতে পারিনি বলে আমাকে মেয়েকে জোর করে মোটামুটি বালিশ চাপা দিয়ে মেরেছে। ওর মা, বাবা আর বৌদি মেরেছে, 3 জনে মিলে মেরেছে। মেয়েটা আমি এখানে কলকাতাতে যাওয়ার সময় দেখলাম মেয়েটা মরে পড়ে আছে। আমাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার সময় আমি তখন কলকাতায় আসছিলাম, মেয়েটা দেখি না হসপিটালে মরে পড়ে আছে। 3 জনেই মেরেছে ওরা। একটা খাটে দাবি করেছিল বলে আমাকে, ওকে যেন শাস্তি চাই সারা জীবন, সবার যেন সাজা পায়। আমি এই বক্তব্য আমি রাখলাম। মেয়ের বিয়ে হয়েছে 1 মাস, 1 মাস বিয়ে হয়েছে। ধরে বিয়ে হয়েছে, দেখাশোনা করে বিয়ে হয়েছে। ধরে বিয়ে হয়নি, দেখাশোনা করে বিয়ে হয়েছে। হ্যাঁ, সোনার জিনিস, হাতের, গলার, কানের, ছেলের আংটি দিয়েছি। খাট বিনা দিতে পারিনি বলে তোমার মেয়ের দাবিতে সব দিয়েছি। হ্যাঁ, না ক্যাশ টাকা দিতে হয়নি। না, আর কিছু দাবি জানি খাট বিনা দাবি দিয়েছে, ওই যে দিতে পারিনি বলে মেয়েকে ওরা মেরে দিয়ে। আমার নাম দিব্য কুমার মন্ডল, মেয়ের নাম সীতা মন্ডল। আমাদের অভিযোগ এই যে আজকের এই মেয়েটাকে চলে যেতে হলো। হ্যাঁ, কেন চলে গেল? আজকের ওনার সমস্ত শ্বশুর বাড়ির দাবি দাবা পূর্ণ করা হয়েছে, ঠিক আছে। তার মাঝখানে করে ওনার একটা মানে পারিবারিক একটা বৌদির সঙ্গে, ঠিক আছে, একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল, ঠিক আছে। মেয়েটা জানাতে, ঠিক আছে, মেয়েটার উপর টর্চার করে, ঠিক আছে। মেয়েটা কোনোদিনও আমাদের কাছে খুলে বলেনি, ঠিক আছে। তারপরে মাঝখানে করে মেয়েটা মোটামুটি সব অত্যাচার সহ্য করতো, এমনকি বাবা মার কাছে খুলেও ঠিক মতো বলতো না। এবারে হঠাৎ করে কাল অবধি মেয়ে ফোন করে বলছে, পরশুদিনকে রাত্রে মেয়ের সঙ্গে কথা হলো। মেয়ে কি করেছে, মাংস ভাত রান্না করেছে, বাড়িতে সমস্ত কিছু ভালো খাওয়া দাওয়া সবাই মিলে আনন্দ করে খাচ্ছিল। তার মধ্যে 25শে ডিসেম্বরে সকালবেলাতে কি এমন ঘটনা ঘটলো যে মেয়েটাকে আজকের প্রাণটা দিতে হলো। আমরা পুরোপুরি এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, ঠিক আছে। এর যেন কঠোর শাস্তি হয়। মন্টু মন্ডল, মেয়ের মেসো হয়ে।